গ্রাহকরা ব্যাংকে গেলেই চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, রোববার থেকে আমানতকারীদের টাকা দিতে পারবে দুর্বল ব্যাংকগুলো। বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গভর্নর আরও বলেন, সব ব্যাংকেই গ্রাহকদের টাকা নিরাপদ। ইতিমধ্যে 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন AR বাদল। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের কয়েকটি ব্যাংকে তারল্য সংকট দেখা দেয়। এতে গ্রাহকরা বিভিন্ন ব্যাংকে নিজেদের টাকা তুলতে গিয়ে প্রয়োজনীয় টাকা না পেয়ে হতাশ হন। গ্রাহকের কথা বিবেচনা করে এমন পরিস্থিতি কাটাতে ব্যাংকগুলোকে টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর প্রতি আস্থা রাখার আহ্বান জানান। 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে এই ব্যাংকিং খাতের এই যে একটা চলমান একটা এক ধরনের অস্থিরতা, সেই অস্থিরতাটা আমরা থেকে বেরিয়ে আসতে চাই। যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন, আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকল করব। সময় লাগবে, কিন্তু করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে। কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারল্যে সংকটে থাকা ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রতিনিধিদের নিয়ে সভা শেষে গভর্নর বলেন, মূলত মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে কাজ করছেন তারা। যেটুকু প্রয়োজন সেটুকুই যেন গ্রাহকরা তুলেন, তার অতিরিক্ত নয়। কারণ সবাই যায় যদি হুমড়ি খাই আমরা, তাহলে কোনো দেশেই কোনো ব্যাংকিং খাত কোনোদিনও টিকে থাকবে না। এস আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই গভর্নর। টাকা চুরি বন্ধ হয়েছে, দ্যাটস দ্য নাম্বার ওয়ান থিং। এখান থেকে যে ফান্ড ডাইভার্সনটা হয়েছে, যে লক্ষ লক্ষ কোটি টাকার ডাইভার্সন হয়েছে, সেটা তো হবে না। AR বাদল, RTV, ঢাকা।